বন্ধুরা দেখো একদম কড়াইতে তেল একদম উঠে গেছে। আমি যেটা বানাচ্ছি অনেক দিন বাদেই সেটা বানাচ্ছি, আমার চ্যানেলে আছে, আমি তাও আরেকবার তোমাদের সাথে শেয়ার করছি। চলো, যেহেতু আজকে রান্না করছি ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ারই করি। আমার নতুন যারা আছো তাদের জন্য, পরিবারের সদস্য তাদের জন্য শেয়ার করছি। আর আমার পুরনো বন্ধুরা তারা তো জানোই। এই দেখো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এবার কী করবো, পেঁয়াজটা ভালো করে আগে বেশ হালকা ব্রাউন করে ভেজে নেবো। চলো পেঁয়াজটা আগে আমি ভেজে নিই, তারপরে কী কী দিচ্ছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। সাথে থাকো, পেঁয়াজটা ভাজা হোক। বন্ধুরা পেঁয়াজটা দেখো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, এর মধ্যে দিয়ে দেবো আদা, এর মধ্যে দিয়ে দেবো টমেটো, সামান্য একটু স্বাদের জন্য দেবো আমি চিনি এক চামচ, আর দেবো নুন। এবার কী করবো জানো, এবার এর মধ্যে দিয়ে দেবো আমার সামান্য আমার বেঁচে যাওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছে এটা আমার বেঁচে গেছে, সেটা আমি দিয়ে দিলাম। টেস্টটা আরও ভালো হবার জন্য। সব বেঁচে যাওয়ার জিনিস দিয়ে রান্নাটা হবে, বুঝেছো? যেহেতু আমার কাছে এগুলো আছে। এরপরে দিয়ে দিলাম এই যে জল। আর আমার কাছে ছিল আমি মুসুরি ডাল, এটা পুরো একদম কড়াইতে দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে বের করেছিলাম, বরফটা দেখলাম গলেনি তেমন, ওই জন্য ডালটা দিয়ে দিলাম। এই হিটেতে বরফটা গলে যাবে। চলো আর কিছুই এটা নেই, বরফটা গলুক, তারপরে কেমন কালার আসছে তোমাদের সাথে আমি শেয়ার করতে সাথে থাকি। দেখো বন্ধুরা হয়ে গেছে একদম। তোমরা ভাববে বাবা দিদি একদম দেখালো ওরকম সব বরফের ফ্রিজে রাখা জিনিস, তোমরা কি করো বলো তো? এরকম জিনিস কি ফেলে দাও? ফেলে দাও কি? ফেলে তো দাও না, এত পয়সা দিয়ে দাম দিয়ে জিনিস কিনে সেটাকে নতুন করে মডিফাই করার চেষ্টা করো, সেটাকে স্বাদটা কী করে অন্যরকম করা যায় দেখি তো। বা এমনি ডাল প্লেন থাকলে আমরা বাসি ডালটা গরম করে নিই, কিন্তু এটাকে আমি অন্যরকমভাবে একটু করলাম যাতে খেতেও ভাল লাগে। আর কিছু না থাকলে এরকম দিয়েও অনেকের সময় ভাত খাওয়া হয়ে যায়, ঠিক তরকার ডালের মতন। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি, গন্ধটা আরও দ্বিগুণ হয়ে গেল। দেখো এই ডালটা কিন্তু একদম পাতলা হবে না আর একদম ঘনও হবে না, ঠিক মিডিয়াম থাকবে। দেখো কি সুন্দর। আর তার মধ্যে এক্সট্রা পাপড়ি ছিল চিংড়ি মাছগুলো, সেটা এর সাথে অ্যাড করে দিলাম, আরও খেতে সুস্বাদু হয়ে গেল। তাহলে কিছু যদি না থাকে আমরা এইটা, আর তার সাথে যদি একটু আলুর চোখা হয়ে থাকে তাহলে আমাদের খাওয়া হয়ে গেল। দুপুরে মাছ মাংস আর কিচ্ছু লাগে না গো, এর সাথে একটা ডিমও লাগবে না। এর সাথে এই ডালটা খেলে একদম মন ভরে যাবে। কে কে ভালোবাসো এরকমভাবে ডাল খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর কি
আর দিদির পাশে থেকো তোমরা, ঠিক আছে? চলো, আর বেশি কথা বলবো না। বেঁচে যাওয়া এরকম জিনিস দিয়ে না তোমরাও ঝটপট বানিয়ে নিতে পারো, হেবি সুস্বাদু হবে। চলো, জানো তো আমার ফোনটা ডিস্টার্ব করে। চলো, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।